শিয়ালদা কলকাতার বুকে সবচেয়ে ব্যস্ততম জায়গা। আমরা জানি এখানে প্রতিনিয়ত মানুষ ছুটে বেড়ায়, একেবারে সকাল থেকে বিকেল পর্যন্ত বহু মানুষের ভিড় থাকে। আজকে থেকে শিয়ালদা স্টেশনে দাঁড়িয়ে আমাদের রাজ্যে বর্তমানে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে কথা বলবো। হ্যাঁ, ঠিকই বুঝেছেন, SIR। আমি এই নিয়ে ইতিমধ্যে বহু প্রতিবেদন করেছি। তবে এখনকার দিনে দাঁড়িয়ে সবচেয়ে বড় প্রশ্ন হলো, রাজনৈতিক মহলে বিতর্ক চললেও প্রশ্ন হচ্ছে সাধারণ মানুষ যারা আদতে বুথে গিয়ে ভোট দেন, সেই মানুষ এই SIRকে কিভাবে দেখছেন। তারা কি আদতে চাইছেন যে রোহিঙ্গা মুক্ত ভারত হোক, রোহিঙ্গা মুক্ত ভোট হোক? কি চাইছেন তারা, আজকে প্রতিবেদনের মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরবো। নমস্কার, আমি সানিয়া, দ্য নিউজ বাংলায় আপনাদের সকলকে স্বাগত। SIR নিয়ে একেবারে প্রথম দিন থেকে বিভিন্ন বিতর্ক হচ্ছে। আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী তিনিও শুরু থেকে SIR এর বিরোধিতা করছে। তবে যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, যেমনটা প্রথমেই বলছিলাম, যে সাধারণ মানুষ যারা প্রত্যেক বছর বুথে গিয়ে ভোট দেন, এবং যেই সাধারণ মানুষই আসল সমস্যাটা আমাদের সামনে তুলে ধরেন, যে একেবারে ভোট এলেই সে মৃত বাবা ঠাকুরদা জেগে ওঠে। বুথে বুথে আমরা এমন অনেক ভোট দেখতে পাই যে মানুষগুলো আদতে বেছে নেই। এই সমস্যা কিন্তু সাধারণ মানুষের সমস্যা একেবারে। এবং সবচেয়ে বড় প্রশ্ন যে সুরক্ষার প্রশ্নটাও কিন্তু আপনার আমার মতো সাধারণ মানুষের, যে আমরা কি সত্যি সুরক্ষিত? এই যে অনুপ্রবেশ হয়ে চলেছে, একেবারে বহু কিলোমিটার বর্ডারে যে কাঁটাতার দেওয়া নেই, BSFকে জমি দেওয়া হয়নি, যার জন্য কাঁটাতার দেওয়া সম্ভব হয়নি, এবং সেখান থেকে এই যে রোহিঙ্গারা আমাদের দেশে ঢুকে পড়ছে, সেটা কিন্তু আমাদের দেশের সুরক্ষা নিয়েই প্রশ্ন উঠছে, আমাদের সাধারণ মানুষের সুরক্ষা নিয়ে প্রশ্ন উঠছে। সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমাদের সাধারণ নাগরিক, একেবারে আমাদের পশ্চিমবঙ্গের বাসিন্দারা, তারা কি চাইছেন আদতে SIR হোক? তারা কি নিজের সুরক্ষা চাইছেন, নাকি তারাও মনে করছেন যে SIR হলে সমস্যা হবে? কি বলছেন তারা, তাদের বক্তব্য আপনাদের সামনে সরাসরি তুলে ধরবো। আমি বেশি কথা বাড়াবো না, তারা কি বলছেন তাদের মুখ থেকে শুনুন। দাদা, দেশ জুড়ে SIR হচ্ছে। বিহারের ক্ষেত্রে ইতিমধ্যে 52 লক্ষ নাম ভোটার তালিকা থেকে বাদ গেছে। এবার বিষয় হলো, আমাদের রাজ্যের ক্ষেত্রে যদি SIR হয়, তো সাধারণ নাগরিক হিসাবে কি মনে করছে যে ভোটার তালিকা যদি ফ্রেশ করে হয়, তাহলে সুবিধা হবে না অসুবিধা হবে? অ্যাকচুয়ালি আমি সাধারণ নাগরিক হিসেবে যদি আপনি আমার ওপিনিয়ন নেন, তাহলে একদম 100% একদম আমার মতো এটা করাটা উচিত আছে, SIR করাটা। এটা আমি SIR এর পক্ষে। আমি এই যে আমরা প্রত্যেকটা বুথে দেখি যে মৃত ভোটারগুলো ভোট দিয়ে যাচ্ছে, তো সেই ক্ষেত্রে তো SIR করলে আপনাদেরও সুবিধা হবে, দেশের সুরক্ষা। হ্যাঁ, ডেফিনেটলি আমি তো চাই, এটা প্রত্যেকেই চাই আমরা, যে আমাদের এখন পশ্চিমবঙ্গে যে অবস্থাটা হয়ে আছে, সেই পশ্চিমবঙ্গের অবস্থাটা যাতে সুষ্ঠুভাবে আমরা পশ্চিমবঙ্গে বসবাস করতে পারি, এবং সেই জন্যই আমি চাইছি যে SIRটা পক্ষে। আমি সবসময় আমি এটাকে সমর্থন করছি। আচ্ছা, একজন সাধারণ নাগরিক হিসেবে আমি এটাকে সমর্থন করি। একদম শেষ প্রশ্ন, এই যে রোহিঙ্গার শরণার্থী তো এক নয়, যারা বাংলাদেশ থেকে একবার চলে এসেছেন বিষয়টা একরকম, কিন্তু এই যে বারংবার যে অনুপ্রবেশ হয়ে চলেছে, এইটা তো আমাদের দেশের জন্য বিপদ বাড়াচ্ছে। ফলে রাজ্য সরকার যে SIR এর বিরোধিতা করছে, এটা কি ঠিক? না, অবশ্যই নয়, একদমই না। কারণ আমরা আমাদের দেশের নাগরিক হিসাবে চাই যে আমাদের দেশে যে প্রবলেমটা, সমস্যাটা তৈরি হয়েছে, সেই সমস্যাটা যেন, ঠিক আছে, খুব তাড়াতাড়ি যেন সেই সমস্যার সমাধান হয়ে যায়। আমার এইটুকুনি বক্তব্য। আর সবাই ভালো থাকবেন। দাদা, দেশ জুড়ে যে SIR হচ্ছে, ভোটার তালিকা সংশোধন করা হচ্ছে, রোহিঙ্গা মুক্ত ভোটার লিস্ট করার চেষ্টা করা হচ্ছে, যাতে সুষ্ঠুভাবে ভুয়ো ভোটার না পাওয়া যায়, এটাকে সাধারণ নাগরিক হিসাবে কিভাবে দেখছেন? এটা খুবই ভালো পদক্ষেপ সরকারের দিক থেকে। এটা খুবই ভালো ইনিশিয়েটিভ নেওয়া হয়েছে, যাতে যারা ইন্ডিয়ান সিটিজেনশিপ তারা অ্যাকচুয়াল থেকে, যারা বাইরের থেকে এসে তাদেরকে বের করে দেওয়াই উচিত। এক্ষেত্রে ঠিকই করছে। আচ্ছা দাদা, শরণার্থী যারা, রোহিঙ্গা যারা, বিষয়টা তো আলাদা। যারা একটা নির্দিষ্ট সময় বাংলাদেশ থেকে চলে এসছে সেটা একরকম, নতুন করে যদি কেউ ঢোকার চেষ্টা করে, বাধা দেওয়া তো উচিত সুরক্ষার জন্য। দেখুন, ওটা ইন্টারনাল ব্যাপার, কারণ ওটা সেন্ট্রাল গভর্নমেন্ট বুঝবে, কারণ তাদের ইন্টেলিজেন্স কী আছে না আছে, কী আন্তর্জাতিক চুক্তি আছে, সেটা তো বলতে পারবো না। আলটিমেটলি শরণার্থী ব্যাপারটা আলাদা, আর যদি রোহিঙ্গা ব্যাপারটা, দুটোই আলাদা জিনিস। একদমই শেষ প্রশ্ন, এই যে ভোটার তালিকা সংশোধন হচ্ছে, বিভিন্ন সময় তো ভোটের ক্ষেত্রে আমরা বুথে বুথে দেখতে পাই যে তারা মৃত ভোটারগুলোও ভোট দিয়ে যাচ্ছে। তো আলটিমেটলি যদি এই সংশোধন হয়, সেই ক্ষেত্রেও তো সুবিধা হবে সাধারণ নাগরিক। এবং সংশোধন সব ক্ষেত্রেই হওয়া উচিত, এবং সেটা রেগুলার বেসিসে করলে খুব ভালো হয়। কারণ যারা ডেড হয়ে গেছে সেইগুলো যদি বাদ যায়, ঠিকই হয় অ্যাকচুয়ালি। আমার মনে হয় সর্বদলীয় বৈঠক করে নির্বাচন কমিশনকে এই সিদ্ধান্তটা নিলে ভালো হয়। কিন্তু সাধারণ মানুষ হিসাবে কি মনে করছেন? হয়তো বললামই তো, সর্বদলীয় বৈঠক করে নির্বাচন কমিশনের এই সিদ্ধান্তটা নেওয়া উচিত। কারণ ভোটের আগে যেমনি সর্বদলীয় বৈঠক হয়, এইখানেও ওই বৈঠকের মাধ্যমে নির্বাচন কমিশনের তার কর্মসূচিটা পেশ করা উচিত ছিল। সর্বসম্মত সিদ্ধান্ত নিয়ে করলে এত বিতর্ক হতো না। কিন্তু নির্বাচন কমিশন তো নিজের ইচ্ছাই করছে, কোনো দলীয় সংস্থা নয়। দলীয় সংস্থা নয়, কিন্তু নির্বাচনের আগে তো প্রত্যেকটা দলকে নিয়ে ভোট মিটিং করে, তাহলে করে কেন?
বসার কি প্রয়োজন আছে? আপনি চান কি চান না এসআইআর? আমি চাই কি না চাই প্রশ্ন না, প্রশ্নটা হচ্ছে সর্বমতের ভিত্তিতে করা উচিত ছিল। আমার চাওয়াটা ব্যক্তিগত চাওয়াতে কিছুই আসে যায় না। আমি ঠিকই করছে এটা, যাতে দেশের নাগরিকরা যাতে ভোট দিতে পারে। আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গা থেকে আমাদের বিভিন্ন বুথে ভুয়ো ভোটার দেখা যাচ্ছে। সেই ভুয়ো ভোটারগুলো বাদ দিলে না আমাদের নাগরিক সুরক্ষাতে সুবিধা হবে বলে মনে হয়? ইয়েস, একটা নাগরিকদের সব দিক দিয়ে সুবিধা হবে, অর্থনৈতিক এবং সামাজিক দুদিক দিয়ে সুবিধা হবে। এটা একটা সরকারের উপর চাপ পড়ে বহিরাগত আসলে পড়ে। আর আরেকটা জিনিস দেখতে পাই, যারা মৃত মানুষ, যারা হয়তো বেঁচে নেই, তারাও ভোট দিচ্ছে। এরকম ঘটনা হয়, বলে নতুন করে সংশোধন হয় তালিকা, সেক্ষেত্রে তো আসলভাবে প্রকৃতভাবে ভোট হবে এবং সত্যের সঙ্গে ভোট হবে। হ্যাঁ নিশ্চয়ই, অবশ্যই, এটা 100% নিশ্চিত আমি এটা। তা সব বাদ দেওয়া উচিত, মৃত ভোটার, মৃত ব্যক্তিদের নাম আর সাধারণ মানুষ চাইছে যে পশ্চিমবঙ্গে এসআইআর হোক। হোক, আমি চাইছি হোক। ভোটার তালিকা রেক্টিফাই দরকার আছে, ঠিক আছে। শুনলেন আপনারা, আমাদের রাজ্যের মানুষও কিন্তু জেগে উঠেছে। তারা কিন্তু বুঝতে শিখেছে যে এবার সত্যি ভোটার তালিকা সংশোধনের প্রয়োজন, একেবারে রোহিঙ্গা মুক্ত ভারতের প্রয়োজন। কারণ যদি ভারত রোহিঙ্গা মুক্ত না হয়, এই যে বাংলাদেশিরা যারা দিনের পর দিন ভারতীয় সেজে ভোট দিচ্ছেন, আসলে কিন্তু প্রকৃত ভোট হচ্ছে না। একটা নির্দিষ্ট দলকেই তারা ভোট দিয়ে যাচ্ছেন এবং সর্বোপরি এই যে রোহিঙ্গা অনুপ্রবেশ দেশে হয়ে চলেছে, এতে কিন্তু আমাদের রাজ্যের সাধারণ মানুষের ক্ষতি, একেবারে দেশের সুরক্ষা নিয়ে প্রশ্ন উঠছে। এই যে আমরা বিভিন্ন অনুপ্রবেশ নিয়ে বিভিন্ন ঘটনা আমরা দেখলাম, 60 চেক থেকে শুরু করে রাজ্যে যে একাধিক ঘটনা ঘটলো, লাভলি মৈত্র, একেবারে এই যে লাভলি খাতুন যাকে আমরা দেখতে পাচ্ছিলাম যে অনুপ্রবেশকারী, একেবারে বাংলাদেশি, যিনি একেবারে পঞ্চায়েত প্রধান হয়ে গেলেন, এত বড় ঘটনা ঘটলো। সেই জায়গা থেকে দাঁড়িয়ে সাধারণ মানুষের সুরক্ষা নিয়েই কিন্তু প্রশ্ন উঠছে। একেবারে আপনি আমরা সুরক্ষিত কিনা সেটা নিয়ে কিন্তু একটা সংশয় থেকেই যাচ্ছে। আজ আপনার আমার পাশে যে মানুষটা বসে রয়েছে, সে যে ভারতীয় তার তো কোনো গ্যারেন্টি নেই, আমাদের দিকে যে বিপদ এগিয়ে আসছে না তারও কোনো গ্যারেন্টি নেই। ফলে এই বিষয় নিয়ে আপনারা কি ভাবছেন? সত্যি কি এসআইআর প্রয়োজন, নাকি আপনারাও মনে করছেন যে এসআইআর হলে আমরা সাধারণ মানুষরা বিপদে পড়বে? কি ভাবছেন? আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই আমাকে জানাবেন দ্য নিউজ বাংলা কমেন্ট সেকশনে, এবং দেখতে থাকুন দ্য নিউজ বাংলা।